দূরে কাছে আমার যত আপু এবং ভাইয়ারা আজকের এই নতুন ভিডিওটি আপনারা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই মেন ডোরটা খুলেই দেখি মিনি দরজার বাইরে বসে আছে। মিনি অনেকক্ষণ আগেই এসেছে এবং আমরা সেটা বুঝতে পারিনি। দরজা দেরি করে খোলার কারণে মিনির মেজাজ খারাপ এবং সে কোনোভাবেই তাকে ডাকলেও সে ভেতরে আসছে না। এবং ভেতরে আসার পরে আপনাদের ভাইয়া এত তাকে কোলে নিতে যাচ্ছে এবং আদর করতে যাচ্ছে, কিন্তু তার রাগ উঠে গেছে। সে কোনোভাবেই তার কোলে সে যাবে না। তাকে পা দিয়ে লাথি মারছে, তার সাথে রাগ দেখাচ্ছে যেন একটা মানুষের মতো। দেখেন, কোনোভাবেই সে তাকে ধরতেই দিচ্ছে না এবং সে শেষ পর্যন্ত তার কোলে কিন্তু গেলই না, তার সাথে কথাও বলল না। সে আমার যে সোফার পাশে টেবিলটা আছে তার পাটা ধরে দেখেন কিভাবে বসে আছে। রাগ করে সে কিন্তু কোলে আসবে না। আপনাদের ভাইয়া সকালবেলা মিনিকে সকালের খাবার এবং পানিটা দিয়ে দিল যাতে ও খেয়ে যেতে পারে। এদিকে আমি সকালের নাস্তার পর্ব শেষ করার পরে মহা চিন্তায় পড়ে যাই যে আজকে কি রান্না করব। ফ্রিজটা খুলে 10 মিনিট ধরে বসে থাকি, চিন্তা করি যে আজকে কি রান্না করব, কি খাবে। আজকে কোনো কিছু ভেবে না পেয়ে একটা প্যাকেটে কাতল মাছ ছিল, সেই প্যাকেটটা বের করেছি। আজকে একটু কাতল মাছ কড়া করে ভেজে টমেটো দিয়ে রান্না করব এবং কাতল মাছের মাথা ও কাটাকুটি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। সকালবেলা মাছটা বের করে রেখে তাতে লবণ দিয়ে মেখে রেখে দিলাম কিছুক্ষণ। এরপরে আমি মাছটাকে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নেব। এর ফাঁকে আপনাদের সাথে আমার সেই পুরনো কথাটি আর একবার বলে নিই। যদি আপু এবং ভাইয়ারা আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক শেয়ারই পারে আমাকে হাজারো আপু এবং ভাইয়াদের কাছে পৌঁছে দিতে। এখন চুলাতে একটি প্যান বসিয়ে তাতে অল্প করে মুগ ডালটা দিয়েছি। মুগ ডালটা আমি হালকা করে একটু ভেজে নেব এবং মাছের মাথা এবং কিছু কাটাকুটি দিয়ে আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। আমি ঠিক আসলে মুড়ি ঘন্ট রান্না করব না, মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। ডালটা ভালো করে ভেজে নেওয়ার পরে সেই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি তেল। এরপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে হলুদ, লবণ, মরিচ মাখিয়ে আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব, কারণ আমার বাসায় কাঁচা মাছ কেউ খেতে চায় না এবং মাছ যদি একটু ভালো করে ভাজা হয় তাহলে সকলেই পছন্দ করে। এদিকে মাছ রান্নার জন্য টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ, ধনেপাতা, ইয়াসমিন কেটে একটি বাটিতে করে আমাকে দিয়ে গেল যাতে আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলতে পারি, কারণ আজকে আমি একটু বাইরে যাব। তাই ঝটপট রান্নাটা শেষ করছি, হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি একটু বের হয়ে যেতে পারি। মাছগুলোর এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিলাম, না হলে মাছগুলো ভেঙে যাবে। এরপরে আমি 2 পিঠ ভালো করে কড়া করে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। হয়তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি অনেক কড়া করে লাল করে ভেজে নিয়েছি। এই মাছগুলোকে চাইলে আপনি কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। এখন মাছ ভাজার পরে সেই তেলেই আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে তাতে আমি বরাবরের মতো দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। এরপরে আমি পেঁয়াজ ও লবণ তেলের সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি একটু বাইরে ঘন ঘনই যাচ্ছি, কারণ আমার ঘরের কিছু জিনিস কেনার দরকার ছিল। আজকে ভাবছিলাম আমি একটু আড়ংয়ে যাব, কারণ আমার ঘরের কিছু ডেকোরেশনের জন্য জিনিস কেনা দরকার। আমি ঘর গোছাতে অনেক ভালোবাসি এবং আমার ঘর যখন টিপটপ এবং গোছানো পরিষ্কার থাকে আমার মনটা ভালো থাকে। যদি আমি অসুস্থও থাকি তারপরেও আমার ভালো লাগে, কারণ আমার সংসারটা তখন গোছানো পরিষ্কার থাকে। আর আমাদের ধর্মেই আছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই পরিষ্কার থাকাটা আমার কাছে আসলে পেশা থেকে নেশা, নেশা থেকে পেশা, যেটাই বলেন না কেন, হয়ে গিয়েছে।
যেহেতু এটা আমার সংসার, সেহেতু যে যতটুকুই করে দিক না কেন আমার সংসারে কিন্তু আমার পরিশ্রমটা দিতেই হয়। সকাল থেকে রাত পর্যন্ত একটানা আমাকে কিন্তু অনবরত কাজ করেই যেতে হয়। সেটা আমি অসুস্থ থাকলেও করতে হয়, সুস্থ থাকলেও করতে হয়। শুধু আপনারা হয়তো রান্নাটুকুই দেখছেন বা টুকটাক জিনিস আপনারা দেখছেন, কিন্তু একটা সংসারের পিছনে যত কাজ পুরোটুকু এখনও আমি আপনাদেরকে দেখিয়ে উঠতে পারিনি। ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের সাথে সবটুকুই শেয়ার করব। পেঁয়াজটা লাল হয়ে আসলে এতে দিয়ে দিয়েছি পানি। এরপরে আমি এর সাথে অ্যাড করলাম পেঁয়াজ বাটা। এরপরে ধীরে ধীরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি সামান্য জিরা। জিরাটা আমি কিন্তু বাটাটা দিচ্ছি, গুঁড়াটা না। এখন একটু সব কিছু ভালো করে নেড়ে নিয়ে এতে আমি বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি তরকারির কালারের জন্য হলুদ। আপনি যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণে মরিচের গুঁড়া। এখন সম্পূর্ণ মশলাটা আমি একটু ভালো করে হালকা মিডিয়াম আঁচে ভালো করে কষাবো। কিছু সময় ধরে মশলাটা কষানোর পরে মশলার উপরে কিন্তু আমার তেল উঠে গেছে এবং আমি বুঝতে পারছি মশলাটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং কড়া করে ভাজা সেই কাতল মাছের টুকরাগুলি। মশলার মধ্যে টমেটো এবং ভাজা মাছগুলি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পানি। কড়াইটা ধরে সব কিছুকে একটু নাড়া দিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম ঢাকনা। এখন অপেক্ষা করব একটু বলক আসার জন্য। আমার তরকারিতে কিন্তু বলক চলে এসছে। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেব কাঁচামরিচ এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবং কাঁচামরিচ দেওয়ার পরে আমি কিন্তু আরেকবার ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এতে আপনার ধনিয়া পাতার যে গন্ধটা সেটা কিন্তু মাছের তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এবং সুন্দর একটা স্মেল আসবে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে, তরকারির ঝোল কিন্তু ঘন হয়ে গেছে এবং আপনি যতটুকু খেতে চান, যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এভাবে আপনি নামিয়ে রাখতে পারেন। আমি আজকে এরকম ঝোল খাবো, তাই আমি তরকারিটাকে আর জাল দিব না। এখন আমি ঢাকনাটাকে তুলে জালটা অফ করে দিয়েছি। আজকে ঝটপট রান্না করে ফেললাম টমেটো দিয়ে লাল করে ভাজা কাতল মাছটা। এখন মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করার জন্য আমি প্রথমে একটি কড়াই আমি চুলার উপরে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে এর উপরে আমি দিয়ে দিয়েছি তেল এবং 2-3টা তেজপাতা। তার সাথে আমি দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজ, তেজপাতা এবং তেল একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টুকরা দারচিনি। এরপর সব কিছুকে একটু লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পানি। এরপর মশলাটা একটু ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তরকারির জন্য হলুদ এবং স্বাদমতো মরিচের গুঁড়া। এখন গুঁড়া মশলার সাথে সম্পূর্ণ মশলাটি আমি একটু ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এদিকে পাশের চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। খালি তরকারি রান্না করলে তো হবে না, ভাত তো লাগবে, তাই পাশের চুলাতে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি।
এরপরে কয়েকটা এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিলাম মশলার মধ্যে। এর মধ্যে আমি দিয়েছি একটু জিরা বাটা, অল্প আদা বাটা এবং সামান্য রসুন বাটা দিয়ে এখন সব মশলাগুলোকে খুব ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব। অনেক সময় নিয়ে মশলাটা কষানোর পর এর মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা, লেজ এবং অন্যান্য কাটা অংশগুলো। এখন মশলার সাথে এই মাছগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু আমি ভেজে নেইনি, এই মাছগুলো কাঁচাই ছিল। এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি ঢাকনা, যাতে মাছটা একটু সেদ্ধ হয়। কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মুগ ডালগুলো। এখন মুগ ডালের সাথে মাছের মাথা দিয়ে বাকি মশলাগুলো ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা। কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়া দিয়ে দিয়েছি পানি, যাতে ডালগুলো সেদ্ধ হয়। এরপরে ভালো করে নাড়া দিয়ে আবার দিয়ে দিয়েছি ঢাকনা। একটু পরে ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন সব কিছুকে ভালো করে নেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দেব একেবারে সেদ্ধ হওয়ার জন্য। অল্প কিছু সময় পর পর আমি কিন্তু ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে, ডাল সেদ্ধ হয়ে গেছে। মাছটা তো আমি আগেই আধা সিদ্ধ করে নিয়েছিলাম মশলার সাথে। আজকে হয়ে গেল মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না। দুপুরের রান্না খাওয়া এবং নামাজ শেষ করে একটু বিশ্রাম নিয়ে বিকালে চলে গিয়েছিলাম আড়ংয়ে। আড়ংয়ে যাওয়ার সময় রাস্তার দুই পাশের পরিবেশটা ভালোই লাগছিল। সারি সারি গাছের দোকানগুলো গাছগুলোকে সাজিয়ে রেখেছে। লাল নীল বিভিন্ন রঙের ফুল ফল, বিভিন্ন গাছ কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আড়ংয়ে। আজকে আড়ং থেকে কি কি কিনেছি চলুন দেখে আসি। প্রথমে যে জিনিসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটি কিন্তু কোনো মগ নয়, এটি হচ্ছে গাছ রাখা একটি টব। এটি আপনাদের ভাইয়া তার অফিসের ডেস্কের পিছনে রাখার জন্য এই টবটি কিনেছে। সেও কিন্তু আমার মতো অনেক গাছ পাগল এবং সে তার অফিসে বিভিন্ন গাছ দিয়ে তার রুমটাকে কিন্তু সে সাজিয়েছে। এই পটটি আমার কাছে নিয়েছে 255 টাকা এবং এর নিচে দেওয়ার জন্য একটি মাটির প্লেট রয়েছে। সেকেন্ড যে জিনিসটি আমি কিনেছি সেটিও কিন্তু আপনার ভাইয়া গাছ লাগানোর জন্যই কিনেছে। এটি কিন্তু মেনলি আমরা যে বৈশাখে পান্তা ইলিশ খাই, আড়ংয়ে কিন্তু এই হিসেবেই এটি বিক্রি করে, কিন্তু আপনার ভাইয়া এটিকে কিনেছে, সে এটার ভিতরে তার গাছ লাগাবে। এরপর আমি কিনেছি বাংলাদেশের ঐতিহ্য রিক্সা। এই রিক্সাটা কি সুন্দর তাই না? এটি কিন্তু হাতে ধরে চালানোও যায়, পায়ে চালানো না গেলেও কিন্তু হাতে করে আপনি এটিকে চালাতে পারবেন। দেখেছেন, রিক্সার পিছনে কিন্তু বাংলাদেশ লেখা আছে, কারণ রিক্সা কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য। এই রিক্সাটা আমার কাছে প্রায় 780 টাকা মতো রেখেছে। এটি রিক্সার কিন্তু মিডিয়াম সাইজটা, এর ছোট রিক্সাও আপনারা আড়ংয়ে পাবেন এবং এর থেকে একটু বড় সাইজও পাবেন। এরপর আমি কিনেছি একটি পিতলের নৌকা। এই নৌকাটার থেকেও কিন্তু বড় সাইজের নৌকা আড়ংয়ে আছে, এটা মিডিয়াম সাইজের একটি নৌকা। এই নৌকাটা আমার কাছে প্রায় 1400 টাকার কাছাকাছি নিয়েছে এবং এই নৌকাটা কিন্তু পুরোটাই পিতলের।
এরপর আমি যে জিনিসটি কিনেছি সেটি হচ্ছে একটি এয়ার ফ্রেশনার। এটি লাইম ফ্লেভারের। আমার ড্রয়িং রুমে সোফার পাশে রাখার জন্য আমি এটিকে কিনেছি। মানুষ যখন সোফায় বসবে পাশ থেকে সুন্দর একটা স্মেল পাবে। এটা আমার কাছে ভালো লেগেছে, তাই আমি এটা নিয়েছি। এটা আমার কাছে 340 টাকা মতো রেখেছে। এখন আমি যে জিনিসটি কিনেছি এটি হচ্ছে একটি ক্যান্ডেল স্ট্যান্ড। এই ক্যান্ডেল স্ট্যান্ডটাও আমি আড়ং থেকে কিনেছি এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার শু র্যাকের উপরে মেন দরজার সামনে রাখার জন্য আমি কিনেছি। এটাও কিন্তু পিতলের। এখানে খোলার সিস্টেম আছে, আপনারা এটাকে খুলে এর ভিতরে ক্যান্ডেল রাখতে পারেন। আমি আলাদা করে আড়ং থেকে আরেকটি ছোট ক্যান্ডেল কিনেছিলাম এর ভিতরে রাখার জন্য। ক্যান্ডেল স্ট্যান্ডের উপরে যে ছিদ্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যখন আপনি ক্যান্ডেলটি জ্বালাবেন তখন এখান থেকে ক্যান্ডেলের ধোঁয়াগুলো বের হয়ে যাবে। এতে করে আপনার ক্যান্ডেল স্ট্যান্ডের গায়ে যে কাঁচগুলো রয়েছে সেগুলো গরম হবে না। এবং এই ক্যান্ডেল স্ট্যান্ডটি কিন্তু পিতল এবং কাঁচের তৈরি। এটা আমার কাছে প্রায় 1500 টাকার কাছাকাছি নিয়েছে। এখন আমি আরেকটি সুন্দর জিনিস কিনেছি, সেটা হচ্ছে উট। এই উটগুলো কিন্তু পিতলের তৈরি। কি সুন্দর তাই না দেখতে? এই উটগুলো আমি এক জোড়া কিনেছি। এক একটি উট আমার কাছে 575 টাকা প্লাস ভ্যাট রেখেছে। উটের গায়ে কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে। উট দুইটিকে রাখার জন্য কিন্তু এর সাথে আমি একটি পিতলের প্লেটও কিনেছি। এই প্লেটটির দামও কিন্তু 575 টাকার সাথে ভ্যাট যুক্ত আছে। এই পিতলের জিনিসগুলো কিনেছি আমার বসার ঘরে সোফার পাশে একটি টেবিল রয়েছে, সেই কর্নারটিকে সাজানোর জন্য আমি কিন্তু এই পিতলের জিনিসগুলো কিনেছি। আজকে ঘরের জন্য আড়ং থেকে যা যা কিনেছি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। যদি আপনাদের কারো কোনো কিছু ভালো লেগে থাকে এগুলো কিন্তু আপনারা আড়ংয়ে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত পাশে থাকুন। আল্লাহ হাফেজ।